الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যে মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও যুলহিজ্জা মাসের জুমার সালাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই আমরা কালিমাতে শুকর আদায় করছি, যদি বলে আলহামদুলিল্লাহ। অন্তরকে খোলাসা করে দিয়ে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি
وعظيم سلطانك দরুদ ও সালাম পেশ করব সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি হলেন লাঞ্ছিত বঞ্চিত পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন শাহানশাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা সকলে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বছর যতগুলো বিবাহ হয় না, তার থেকে কয়েক গুণ বেশি বিবাহ শাদী হয় এই রমাদান এবং কুরবানির ঈদে। জোরে বলেন ঠিক কিনা? তো বিয়েও তো একটা ফরজ ইবাদত, তাই না? তো এই ফরজ ইবাদত, এটি সম্পর্কেও আমাদের একটু ন্যূনতম ধারণা রাখা উচিত আছে না নাই? এজন্য আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা করব বিয়ের গুরুত্ব এবং ফজিলত। আমরা শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাকতে বলেন, নবীজি পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে আপনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এমন ভাবে ভয় করবা যেইভাবে ভয় করা উচিত। তোমরা যথাযথভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা কেউ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? মুমিনদেরকে, হে মুমিনরা, মুসলমান না হয়ে খবরদার তোমরা কেউ মৃত্যুবরণ করো না, তোমরা কেউ কবরের মধ্যে আসিও না। বিয়ে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের ব্যাপারে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সমস্ত মানুষদেরকে ডাকতে বলেন, তোমাদের মধ্যে তোমরা যে নারীকে পছন্দ করো, তোমরা বিবাহ করো মাসনা, দুইটা বিবাহ করো, অসুলাসা, এতেও না হলে তিনটা বিবাহ করো, এতেও যদি তোমাদের না হয় তাহলে অরুবা, তোমরা চারটা পর্যন্ত বিবাহ করতে পারো। যদি এই চারটা বিবাহ করার পরে চারটাকে সমানভাবে তোমরা দেখাশোনা করতে না পারো, তাদের হককে যথাযথভাবে তোমরা যদি আদায় করতে না পারো, তাহলে ফাওয়াহিদাতান, তোমরা একজন নারীকে বিবাহ করো। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, আল্লাহর নবী সমস্ত উম্মতদেরকে, যুবকদেরকে উদ্ধৃত করে বলতে লাগলেন, ইয়া মাশারুশ শাবাব, হে আমার যুব সমাজ, হে আমার যুবক উম্মতরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। হে আমার যুব সমাজ, তোমাদের মধ্যে
যারা ভরণ পোষণ দিতে সক্ষমতা অর্জন করো, যারা বিবাহ করার পরে তোমাদের স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবা, সংসার যারা চালাতে পারবা, তোমরা বিবাহ করে নাও। সুবহানাল্লাহ। আর যদি অক্ষম হয়ে থাকো, বিবাহ করার মতো সামর্থ্য শক্তি তোমাদের না থাকে, তাহলে আল্লাহর নবী বলে وأحسنوا للفرج ومن لم يستطع فعليه بالصوم। তাহলে তোমরা সিয়াম পালন করো, তোমরা দিনের বেলায় রোজা রাখো। যদি সামর্থ্য বিবাহ করার মতো তোমাদের না থাকে, তাহলে তোমরা দিনের বেলায় সিয়াম পালন করলে এই বিবাহের ইচ্ছাটা তোমাদের কমে যাবে। তাহলে বিবাহ করাটা কি? ফরজ, সুন্নাহ, আবার ওয়াজিব। এটি নির্ভর করবে আপনার স্বার্থ, আপনার সামর্থ্য, আপনার অ্যাবিলিটি, আপনার ক্যাপাবিলিটি, এর উপর ডিপেন্ড করে বিয়েটা আপনার উপরে ফরজ হয়ে যায়। আজকে আমাদের সমাজ এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এমন একটা নীতিমালা নির্ধারণ করে দিয়েছে যে 21 বছরের নিচে কোনো ছেলে বিবাহ করতে পারবে, 18 বছর বয়সের নিচে কোনো মেয়ে বিবাহ করতে পারবে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? যখন বিবাহের প্রয়োজন হবে তখনই তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আজকে বাংলার সমাজে, শুধু বাংলাদেশ নয়, আজকে কোন গভর্নমেন্ট, কোন সরকার আজ পর্যন্ত এই আইনটা করতে পারে নাই যে তোমরা প্রেম করতে পারবা না, তোমরা অবৈধ রিলেশনশিপে জড়াইতে পারবা না। করেছে, অবৈধ রিলেশন করতে পারবে, কিন্তু হালাল বিবাহ, সহজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটি কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। অথচ আল্লাহর নবী তিনি বলে দিয়েছেন, তোমরা 4টা জিনিসে কখনো দেরি করো না। 1 নাম্বার, আল্লাহর নবী বলে আল আইয়ামু ইযা ওয়াজাদাল কুফুর। যখন তোমাদের সমাজে কোনো মেয়ে বিবাহ সাজিয়ে দেওয়ার মতো বয়সে উপনীত হয়ে যাবে, বিবাহের জন্য যথেষ্ট উপযুক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই মেয়ের তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। এরপরে 2 নম্বরে আল্লাহ নবী রাখতে বলেন ওয়াসসালাতু ইদা হামাত। যখন সালাতের সময় হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, ওয়াক্ত যখন হয়ে যাবে, তখন তোমরা কোন মানুষের জন্য নামাজের অপেক্ষা করবা না, সঙ্গে সঙ্গে তোমরা নামাজ শুরু করে দিবা। এবারে 3টা পয়েন্ট, 3য় নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল জানাজাতু ইদা হাত। যখন মাইয়িত উপস্থিত হয়ে যাবে, যখন মানুষের জানাজার জন্য সমস্ত কার্যক্রম হয়ে যাবে, গোসল দেওয়ানো হয়ে যাবে, যখন কাফন পরানো হয়ে যাবে, এরপরে কোন মানুষের জন্য অপেক্ষা করবার কোনো দরকার নাই, তোমরা সঙ্গে সঙ্গে জানাজার নামাজটা তোমরা সেরে ফেলো। আছে নাকি আজকে? বাবা আসবে, ছেলে বিদেশে থাকে, আসবে, লাশ 2 দিন 4 দিন বাইরে থাকুক না, সমস্যা কি? আছে না নাই? এজন্য আমাদেরকে এই 3টা কাজে কোনোভাবেই বিড়ম্বনা করা যাবে এবারে আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বেশি বেশি পরিমাণে বিবাহ করার জন্য অনুমোদন করেছেন। এজন্য তিনি বলেছেন তাজাওয়াদুল হুদুদুল হুজুদ। তোমরা বেশি পরিমাণে সন্তান জন্ম দিবা পৃথিবীর মধ্যে, তোমাদের মাধ্যমে পৃথিবীর জমিনে নেক্সট জেনারেশন যেন বেশি হয়, আমার উম্মত যেন বেশি হয়। আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সামনে, আল্লাহর সামনে আমি গর্ববোধ করে বলবো যে আল্লাহ সমস্ত নবীদের তুলনায় আমার উম্মতের আধিক্যতা অনেক
বেশি জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা কখনো সন্তানকে কম পরিমাণে নিও না, তোমরা সন্তান অধিক পরিমাণে নিবা। আজকে বাংলাদেশ নয়, পৃথিবীর গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন এই বিল গেটস, এই ইলন মাস্ক, এদের থিওরি হলো মানুষদেরকে ডিপ পপুলেশন করার জন্য, মানুষদেরকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য তারা এমন ভাবে মেডিসিন প্রয়োগ করছে, আগামী প্রজন্ম সন্তান জন্মদানেও তারা অপারগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন এমন ভ্যাকসিন দিচ্ছে, এমন এমন রোগের নামে এমন টিকা, এমন মেডিসিন খাওয়ানো হচ্ছে যেন মুসলমানদের আর কোনো বেশি পরিমাণে সন্তান পৃথিবীতে না আসে। তারা চায় পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষটা অনেক বেশি হয়ে গিয়েছে, মানুষের সংখ্যাধিক্যতা কমাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য অথচ আল্লাহর নবী বলেছেন, তোমরা অধিক পরিমাণে সন্তান জন্ম দাও। এই সন্তান জন্ম দিলে এর রিজিক কি আপনার হাতে নাকি আমার আল্লাহর হাতে? আজকে 2 মাস 3 মাস 4 মাস পেটে সন্তান, এই সন্তানকে অ্যাবর্শন করে ফেলে, আছে না নাই? আজকে এদের জন্য কি জবাবদিহিতা করবে আল্লাহ তাআলার কাছে? ওই সন্তান যখন বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, হে আমার রব, তুমি আমাকে বলে দাও আমি কি অপরাধ করেছিলাম। আমার 3 মাস বয়স ছিল, আমার 4 মাস বয়স ছিল, আমার বাবা আমার মা আমাকে পেটের মধ্যে হত্যা করেছে, আজকে তুমি আমাকে জবাব দাও কেন আমাকে পেটের মধ্যে হত্যা করা হলো। এই সময় আমাদের পুরুষরা, আমাদের মহিলারা কি জবাব দিবেন? কোন জবাব আছে? পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করে রাখছেন, জোরে বলেন না? তাহলে আপনার সন্তান পেটে আছে, আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, 3 মাস 4 মাস হয়েছে, আপনি ভাবতেছেন একটা সন্তানই তো মানুষ করতে পারি না, এটা সন্তানকে কিভাবে মানুষ করব, এটা ভেবে আপনি অ্যাবর্শন করান, আছে না নাই? এদের উদ্দেশ্যে বলতেছি, কিয়ামতের ময়দানে আপনাকে ওই কাঠগড়ায় দাঁড় করালে ওই সন্তান আল্লাহকে বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, আমাকে কেন হত্যা করা হয়েছিল, আমাকে সেদিন কেন মারা হয়েছিল, আমার কি অপরাধ ছিল, আমি কোন অপরাধে আমাকে আমার বাবা আমার মা পৃথিবীর মুখ দেখতে দেয় নাই, আমাকে মৃত্যু দিয়েছে পেটের ভিতরে, এর জবাব তুমি আল্লাহ আমাকে দাও। সেদিন আপনি কি বলবেন? কোন জবাব থাকবে? এই কাজ কোন ব্যক্তি করবেন? করা যাবে? আল্লাহ নবী এজন্য বলে দিয়েছেন, তাজাওয়াদুল ওজুদ, তোমরা বেশি পরিমাণে সন্তান জন্মদান করো। আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সাথে গর্ব করে বলবো, আমার উম্মতের আধিক্যতা সব থেকে বেশি। আজকে বিয়ের বাজারের মধ্যে গেলে, বিয়ে করার জন্য গেলে মোহরানা এমন পরিমাণে ধার্য করা হয়, এমন সমাজে বিয়ের সময় দেখি মাত্র 10,000 15,000 টাকা মোহরানা করা হয়, আছে না নাই? এমন সমাজের মধ্যে 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা মোহরানা করা হয়, আছে না নাই? অথচ মোহরানাটা ফরজ। মোহরানা কি? ফরজ। এই মোহর যদি আপনি পরিশোধ করতে না পারেন, আপনার সন্তানের মোহরানা আপনার সন্তান যদি পরিশোধ করতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার জন্য কোনো জবাবদিহিতা থাকবে না। আজকে পৃথিবীতে আমরা করি কি? 5 লক্ষ 10 লক্ষ মোহরানা বাঁধি, এরপরে বাড়ির মধ্যে গিয়ে স্ত্রীর কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই, আছে না নাই? এই ক্ষমা হবে? হবে? ক্ষমা হবে না। আপনি মোহরানা কম পরিমাণে ধার্য করেন, কিন্তু মোহরানা আপনাকে পরিশোধ করতে আবার এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে, আজকে আমরা মোহরানা নির্ধারণ করবার জন্য আমরা এত কম নির্ধারণ করি যে মেয়ের সম্মানটাই আর থাকে না। 20,000 30,000 টাকা, আছে না নাই? অথচ আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন বিবাহ করবে তখন মোহরানাটা তোমরা এমন ভাবে ধার্য করবা, তোমরা দেখবা যেন
তার খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, তাদের মোহরানাটা খুব বেশি, আর যাকে বিবাহ করছো তার মোহরানাটা খুব কম, এমন যেন বৈষম্যটা না হয়, এই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন, হুজুর বিবাহ করবো কাকে? আল্লাহ নবী তো বিবাহ করতে বলেছেন, বেশি সন্তান জন্ম দিতে বলেছেন। বিবাহ করার জন্য আমরা কিরকম মেয়ে নির্ধারণ করব, এরকম প্রশ্ন আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ, চারটা জিনিস দেখবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। আল্লাহ নবী বলেন, তোমরা যখন মেয়ে দেখবা, বিয়ে করার জন্য মেয়েদেরকে যখন তোমরা সিলেক্ট করবা, নির্বাচন করবা, অবশ্যই তোমরা চারটা জিনিসকে দেখবা। লিমালিহা, তাদের সম্পদকে দেখবা, এটাও কি জোরে বলেন না, সুন্নাহ। ওয়ালি জামালিহা, তাদের সৌন্দর্য দেখবা, সৌন্দর্য দেখাটা কি? ওয়ালি দীনিহা, এটা কি? দিনদারি দেখাটা কি? এটাও সুন্নাহ। ওয়ালি হাসাবিহা, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি দেখবা। যদি মেয়েকে বিবাহ করার জন্য যাও, মেয়ের মা কেমন, মেয়ের নানি, মেয়ের এইভাবে মেয়ের মায়ের গোষ্ঠীকে তোমরা ভালো করে জাস্টিফাই করে নিবা, এবং এর মধ্যে তোমরা সব থেকে বেশি গুরুত্ব করবা, গুরুত্ব দিবা তোমরা দিনদারিতাটাকে বেশি তোমরা গুরুত্ব দিবা। যেই মেয়ের মধ্যে সব থেকে বেশি পরহেজগারিতা তোমরা পাবা, দিনদারিতা পাবা, এরকম দিনদার মেয়েকে তোমরা বিবাহ করো। শোনো না, আজকে আমাদের সমাজের মানুষেরা এমন মেয়েকে তালাশ করি, যেই মেয়ে শ্বশুর বাড়ির মধ্যে এসে চাকরি করতে পারবে, এমন মেয়েকে তালাশ করি, যেই মেয়ে শ্বশুর বাড়ির মধ্যে এসে সব থেকে স্টাইলিশ ভাবে চলাফেরা করতে পারবে। আমাদের যে ভাবিরা আছে, যে বোনেরা আছে, তাদের মধ্যে সব থেকে ইউনিক স্টাইল নিয়ে যে চলাফেরা করতে পারবে, এমন মেয়েকে আমাদের সমাজের অধিকাংশ ছেলেরাই নির্বাচন করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে করা যাবে? তাহলে বিয়ে করার জন্য কি করতে হবে? এই চারটা জিনিসকে আমাদের দেখতে হবে। এই যে কার কথা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এবার শুধুমাত্র এই বিবাহ করা আমাদের জন্য সুন্নাত এমনটি নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটি পৃথিবীর যত নবী পৃথিবীর জমিনে এসেছিল, সমস্ত নবীদের উপরে চারটা সুন্নাত ছিল। জোরে বলেন না, কয়টা সুন্নাত ছিল? চারটার মধ্যে একটা হচ্ছে আল হায়া, প্রত্যেক মানুষের লজ্জা থাকবে। কি থাকবে? লজ্জা প্রত্যেক নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ওয়াত্তাআত্তুর, আতর, চেনেন? আতর বা সুগন্ধি ব্যবহার করা, এটা প্রত্যেক নবীর সুন্নাত। এরপরে বলা হচ্ছে আসসিওয়াক, দাঁত। এই দাঁত মেসওয়াক করি না আমরা, এই মেসওয়াক করাটা প্রত্যেক নবীর সুন্নাত। সমস্ত নবী মেসওয়াক করতেন। এরপর বলা হচ্ছে আন-নিকাহ, মানে বিবাহ করা। এই বিবাহ করা প্রত্যেক নবীর কি? সুন্নাত। এজন্য এই বিবাহ যখন কোন মানুষ উপযুক্ত হয়ে যাবে, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নাকি আমরা চেষ্টা করব যে তার ক্যারিয়ারটা আগে দাঁড়ায় যাও, সে কোটিপতি হোক, সে লাখপতি হোক, সে অনেক টাকা উপার্জন করুক, এরপরে আমার সন্তানকে আমি বিবাহ দিব, এরকম চিন্তা চেতনা রাখা যাবে? যাবে? এজন্য আমাদের সন্তানরা যখন উপযুক্ত হয়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে আমরা বিবাহের ব্যবস্থা করে দিব তো ইনশাআল্লাহ। এটাতে হবে কি? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, আপনাকে পাঠানোর পূর্বে 50,000 বছর পূর্বে আপনার রিজেকের ফয়সালা করে দিয়েছেন একজন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? তাহলে আমার আল্লাহ
আমাকে পৃথিবীতে পাঠানোর, আমার স্ত্রীকে পৃথিবীতে পাঠানোর, আমার সন্তানকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর পূর্বে রিজিকের জন্য ফয়সালা করে দিয়েছেন, রিজিক বরাদ্দ করে দিয়েছেন। তাহলে এই রিজিকের টেনশন আমার বাবার নেবার কোনো দরকার আছে নাই। আজকে বিবাহতে প্রত্যেকটা বিবাহ, প্রত্যেকটা বললে ভুল হবে, ম্যাক্সিমাম মোস্ট অফ দা বিবাহ যেটা বলি, 98% বললে ভুল হবে না, মানে শতকরা 98% বললে ভুল হবে না, এই বিয়েগুলোর মধ্যে বিভিন্ন এমন এমন রীতি রেওয়াজ চলমান আছে যে রীতি রেওয়াজ গুলা হিন্দুয়ানি কালচার আছে না নাই? এই যে হলুদ দিই আমরা, আছে না? মানে আমারও সারা একটা বিয়েতে কয়েকদিন পূর্বে হলো বিবাহ ব্যাপী আমাদেরকে 5 দিন ব্যাপী দাওয়াত দিয়েছে। কি কি দাওয়াত? একদিন হলুদ দেওয়া, আর মানে আমি যাই নাই, আমি ওইভাবে আমি করতে পারিনি, শুনি তো। তাহলে এই হলুদ দেওয়া এই কালচারটা কি কালচার? কার কালচার? হিন্দুয়ান কালচার। আমরা আমাদের সমাজের মধ্যে মুরব্বীদেরকে পায়ের মধ্যে সালাম, সালাম বলবো না, এটা আমি হিন্দুয়ানি কালচার, প্রণাম বলবো, করে কি করে না? এটা করা যাবে? যাবে? শিরক। এটা কি? এই গুনাহকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। এভাবে গান বাজনা, মনে হয় তো যে কোনো বিয়েতে এই যে বক্স না বাজাইলে মনে হয় বিবাহটা মনে হয় সৌন্দর্যমণ্ডিত হয়। আরে আমার কাউকেই চিনে নাকি? আরে আমরা অনেক বিয়েতে আমরা যাই, আমাদের দেখার পরে সর্বোচ্চ বলে এই হুজুর আসে সাউন্ডটা কমে যাবে, এতটুকু কথাই মাঝে মাঝে শুনি। গান কিন্তু চলতেই থাকে, যেটা বলে না নাউজুবিল্লাহ। এই গান বাজনা করলে এই বিবাহটা কি হবে? হারাম হয়ে যাবে। নামাজ পড়াটা কি? জোরে বলেন, নামাজ পড়াটা কি? আর বিবাহ যে করতেছেন, বিবাহ করার সুন্নাত ঠিক আছে, যেটা করতেছেন ওটা কি ইবাদত না? ইবাদত কি না? তাহলে ইবাদত যদি আপনি করেন, ঈদের নামাজটাও তো সুন্নাত, হ্যাঁ, ওয়াজিব পর্যায়ে। তাহলে এই ইবাদত করার সময় গান বাজনা করে বক্স বাজিয়ে কেউ ইবাদত করেন? আপনাদের অনেকের বাড়িতে মিলাদ করেন না, হ্যাঁ, এমনি দোয়া খায়ের করেন না? দোয়া খায়ের করার সময় কি বক্স বাজান, সাউন্ড বক্স বাজান? কে? ওটাও তো ইবাদত, ওটা ইবাদত না? দোয়া করে না আলেম আমাদের দ্বারা, খতম পড়ে না, ইবাদত না এটা? তা বিবাহটা কি ইবাদত না? এটাও তো ইবাদত। তাহলে এটা আবার কোন ইবাদত যে ইবাদতের মধ্যে আপনাকে গান বাজিয়ে ইবাদত করতে হবে? এই বিবাহ হবে? এই বিবাহই হবে না। আর এই বিবাহের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসবে, আপনি কি মনে করেন এই সন্তান ইসলামের জন্য কোনো কাজে লাগবে? আর এই ফ্যামিলিতে ঝগড়া হবে না, আর কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে ঝগড়া হবে? আপনারা বলেন তো, আপনারাই বলেন। এরকম হারাম দিয়ে যেই সম্পর্কটা শুরু হয়, সেই সম্পর্কে পরবর্তীতে ঝগড়া কাজিয়া হবে না, তো কোন বিবাহের মধ্যে হবে? এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, কখনোই ভুল করেও কোন বিবাহের মধ্যে আমাদের সমাজে আমরা বক্স বাজাবো। যদি বক্স বাজান, আপনারা মাথায় রাখবেন সেখানে কোন ইমামকে আপনারা দাওয়াত দিবেন না, দিবেন। আর কোন ইমাম না আসলে আপনারা মনক্ষুণ্ণ হবে। আমি হয়তো বুঝাইতে পারতেছি না যেটা কত বড় খারাপ কাজ, কত বড় অন্যায় কাজ। আপনি বাড়িতে কোরআন খতম করেন, তখন বক্স বাজান না, ওটাও তো সুন্নাত, ওটাও তো ইবাদত, ইবাদত না? আর বিয়েটাও তো ইবাদত। তাহলে বিয়ের মধ্যে এই ইবাদত করতে গিয়ে আপনি বক্স বাজাচ্ছেন, তাহলে এটা হইল? এজন্য এই গান প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রাখতে বলেন, মানুষের মধ্যে এমন মানুষ পৃথিবীর জমিনে আছে, তারা মানুষদেরকে
আল্লাহর পথ থেকে বিচ্যুত করবার জন্য, বিচ্যুত হওয়ার জন্য অপ্রয়োজনীয় লাহওয়াল হাদিস, আল্লাহ তাআলা বলেন অপ্রয়োজনীয় অসার বাদ্যযন্ত্র তারা ক্রয় করে নেয়, তারা গান বাজনা বাজায়, তারা আনন্দ ফুর্তি করে এই গান বাজনা বাজিয়ে। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন তাদের জন্য আমি ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি এমন অবমাননাকর, এমন কঠিন শাস্তির জন্য ব্যবস্থা রেখেছি যে শাস্তি তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তাহলে গান বাজনা বাজানো যাবে? আল্লাহ তাআলার নবী মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে যত রকমের ভূমিকম্প তোমরা দেখো, যত ধরনের তোমরা গজব দেখো, যত আযাব দেখো, সমস্ত আযাব আর গজবের মূলে হলো এই গান বাজনা। আমার উম্মতের এমন একটা সময় চলে আসবে যখন মানুষ মদের নামকে পরিবর্তন করে পান করবে। আজকে হচ্ছে কি হচ্ছে না? মদের নাম দিছে শ্যাম্পেন, কি নাম, আরো কি কি যেন নাম আছে, যেগুলো ফেমাস নাম মাথায় আসে পত্রিকায় দেখি, এগুলোই বলছি। এখন তো আমাদের নাম বলাও মুশকিল। যাই হোক, মদের নামকে পরিবর্তন করে মদ পান করবে। তারা নিজেদের সামনে গায়িকা নিয়ে এসে, বাদ্যযন্ত্র নিয়ে এসে তাদের সামনে ডান্স করাবে, নাচাবে, মেয়েদেরকে নিয়ে এসে বিয়ের মধ্যে নাচাবে। আজকে হয় কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? এইটি হচ্ছে কিয়ামতের সব থেকে বড় আলামত হলো এই মেয়েদেরকে নিয়ে এসে নাচানো। আজকে আপনি জানেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই সমস্ত মানুষদের চেহারাকে আমি বিকৃত করে দিব, তাদের ফেসকে আমি শুকরের থেকেও বিকৃত করব, বানরের থেকেও বিকৃত করব, আমি কুকুরের থেকেও ওই সমস্ত মানুষদেরকে বিকৃত করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিকৃত হওয়ার দরকার আছে না নাই? আজকে কিছুদিন পূর্বে একজন শিল্পী, কণ্ঠশিল্পী, গান গায়, আমেরিকান শিল্পী সম্ভবত, নামটা হচ্ছে জাস্টিন বিবার। নাম শুনছেন? মানে এগুলো বললে হয়তো অনেকে ভাবে যে হুজুর আবার এই শিল্পীদের কেমন ছিল। মানে পত্রিকায় তো আসে, মানে দেখি ফেসবুক, মানে যখন কোনো একটা নিউজ তাদেরকে নিয়ে, তখন তো দেখা হয়, তাই না? বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে গেলে আবার তাদের নামটা মনে রাখতে হয়। এইখানেই যে বক্তব্য দেয় এমন তত না, বিভিন্ন জায়গায় বাংলাদেশের আমাদের অনেক জায়গায় গিয়ে বক্তব্য দিতে হয়। তো এই জাস্টিন বিবারকে দেখলাম আমি প্রথমে, বয়স মনে হয় 16-17 হবে তখনকার সময়, অনেক সুন্দর চেহারা, মানে ভালো চেহারা। এই কিছুদিন পূর্বে একটা নিউজে দেখলাম তার চেহারা এত বিদীর্ণ হয়ে গেছে, মনে হয় শুকরের মতো চেহারা হয়ে গেছে, তার দিকে আর তাকানো যাচ্ছে না। এটি হচ্ছে দুনিয়াতেই শাস্তি। এর জন্য আল্লাহ তাআলা বলে যে যারা গান বাজনা করবে, গান বাজনার সঙ্গে জড়িত থাকবে, তাদের চেহারাকে শুকরের থেকেও বিকৃত করা হবে, কুকুরের থেকেও বিকৃত করা হবে। আবারও জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মুরব্বী মানুষ মনে করে গান বাজনা হলো আত্মার খোরাক। আমরা নবীর নামে গান শুনি, আমরা আল্লাহর নামে গান শুনি, আছে না নাই? নবীর নামে কেমন গান? বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ধান ছিল কেন, সেই দিন আছে না নাই? গান গাইছিলেন খাজা যেই দিন। খাজা গান গাইছে কোনদিন? গাইছে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। এত ভালো মানের মানুষ, এত বড় আল্লাহর ওলি ছিলেন, আজকে তাকে নিয়েও বিদ্রুপ করতে ছাড়ে নাই এই ভণ্ড তাহিরি টাইপের এই বংশের লোকেরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলছে আপনারা শুনছেন? গান গাইছিলেন যেদিন, কি খাজা নাকি গান গাইছে? না, আকাশ কাঁপছিল, জমিনও নাচছিল যেদিন খাজা বাবা গান গাইছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা কখনো আত্মার খোরাক হতে পারে? আজকে আল্লাহ নবীর নামে অনেক গান মানুষ বানায়, আছে না? আমার মনে পড়ে না, অনেক সময় কানের মধ্যে পড়ে যে গান গাইতেছে আল্লাহ নামে, কি বল,
যে দিল্লিতে আসছে কি নিজামুদ্দিন হবে, এটা গান বানানো হয়। তো তারা আমাদের মানে আল্লাহর ওলি যারা ছিল পৃথিবীতে, যারা পীর মাশায়েখ ছিলেন, যারা ভালো মানুষ ছিলেন, তাদেরকে নিয়ে গান বানিয়ে, আর মুরব্বীরা বলে হুজুর গান হচ্ছে আত্মার খোরাক, গান যখন আমরা শুনি আমাদের অন্তর প্রশান্ত হয়ে যায়, আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, এজন্য আমরা গান শুনি। আপনারা কেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর নবীর নামে গান শুনতে বাধা করে? আছে না নাই? এই যে রিজভী নামে কি নাম একটা লোক আছে, চিনেন আপনারা? তারা বলে বিয়ের মধ্যে এই গান বাধ্যতামূলক বাজাইতে হয়। তো আত্মার খোরাক সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আমার উম্মত, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমান এনেছে তাদের সামনে যুকিরাল্লাহ, আমি আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, আমি আল্লাহর নাম যখন নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে প্রশান্তি লাভ করে, তাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, এবং যখন তেলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আমার কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরে প্রশান্তি লাভ করে। তাহলে অন্তরে প্রশান্তি আসবে কখন? যখন আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, তখন যখন আপনি কুরআনুল কারীম তেলাওয়াত শুনবেন, তখন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাউনিয়া চিনেন তো আপনারা? ব্যাংকটার নাম আমার মনে পড়তেছে, ব্যাংকের ম্যানেজার, খুবই ভালো সম্পর্ক আমার সাথে। তো উনি মানে মাইগ্রেনের সমস্যায় ভুগতেছিলেন, মানে মাথা অলওয়েজ ব্যথা করতো, সবসময় ব্যথা করতো। উনি চেন্নাই, মানে মাদ্রাজ নামে যেটা পরিচিত ছিল, ভারতের চেন্নাই, কলকাতা, মানে কয়েকটা প্রদেশে তিনি ট্রিটমেন্ট করিয়েছেন, চিকিৎসা করাইছেন, কোন চিকিৎসা তার কোনো কাজে আসে নাই। তুমি একটা আয়াত বের করে আমাকে বললেন যে হুজুর, আমি এই আয়াতটা আমি যখন কানের মধ্যে লাগিয়ে দিয়ে শুনি, আমার মাথা ব্যথা তো দূরের কথা, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না। এটি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তিনি আমাকে নিজে বলেছেন, এবং তিনি যে আয়াতটা শুনতেন সেই আয়াতটা আমাকে হোয়াটসঅ্যাপে আবার দিয়েছেন, এই লিঙ্কটা এখন আমার কাছে আছে। তো যখন তার মন খারাপ হয়, যখন মাথা ব্যথা করে, তখন এই আয়াতটা তিনি কানের মধ্যে লাগিয়ে দিয়ে শুনতে থাকেন, আর সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথা দূরে চলে যায়, তার অন্তরে প্রশান্তি চলে আসে। তোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? গান বাজনা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এই গান বাজনা থেকে আপনি যদি বিরত না থাকেন, আপনার কারণে পৃথিবীর জমিনে ভূমিকম্প হবে, আপনার কারণে জমিন কেঁপে উঠবে, আপনার কারণে পৃথিবীর জমিনে সমস্ত আযাব আর গজব নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, যেদিন পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, তখন ওয়াখরাজাতিল আরদু আসমালাহা, যখন মাটি, তার ভিতরে যা কিছু আছে, স্বর্ণ রৌপ্য, মাটির ভিতরে মানুষের লাশ পর্যন্ত, মাটি সব কিছুকে বের করে দিবে। আর মানুষেরা বলবে ওয়াল ইনসান, মানুষেরা বলবে মালাহা, এটা কি হলো, কি হলো এটা? আজকে জমিন কেন সব কিছু বের করে দিচ্ছে? জমিন কেন স্বর্ণগুলো বের করে দিচ্ছে?
জমিন কেন রক্তগুলো বের করে দিচ্ছে, জমিন কেন লাশগুলো বের করে দিচ্ছে, এর কারণটা কি? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ পৃথিবী এটা করবে, পৃথিবী এজন্যই এটা করবে, তার রব তাকে নির্দেশ দিয়েছে আমার জমিনের নিচে কোন জিনিস যেন আর থাকতে না পারে, সব কিছুকে জমিন থেকে তুমি বের করে দাও। এজন্য আমাদেরকে এই গান বাজনা, বাদ্যযন্ত্র সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকা দরকার আছে না নাই? শুধুমাত্র বিয়েতে গান বাজাবো না এমনটা হবে নাকি সব সময় বাড়ির মধ্যে যাদের এই গান বাজনার মেশিন আছে, বাদ্য আছে, যন্ত্র আছে, গিটার আছে, যাদের কাছে বক্স আছে, এই বক্স গুলোকে আর কোনোদিন যেন গানে না বাজে, এই প্রতিজ্ঞা আজকে এই মসজিদ থেকে নেওয়া যাবে কি যাবে না? যাবে? নিয়ত করা যাবে কি যাবে না? তাহলে আজকে আমার সঙ্গে নিয়ত করুন, বলেন আল্লাহ আজকের থেকে আমি তাওবা করছি, আর কোনোদিন মোবাইলের মধ্যে, বক্সের মধ্যে, টেলিভিশনের মধ্যে কোনোদিন কোনো গান আমি আর শুনবো না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার তাওবাকে তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মোতাবেক আমল করবার তৌফিক এনায়েত করুন। সকলে বলেন আমিন। আমরা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।